বেঈমানের বাচ্চা বল বেটা, এখন দাঁড়ায় বল বেটা। কোন কাফের বেঈমান, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন ইহুদি, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্তে মুসলমান মার রক্ত, তুই কেমনে ওই বেঈমানের মতো সাজবি? এই বেহায়া বল বেহায়া, তোদের যাদের চুল এরকম বল বেটা, এখন দাঁড়া। ওই বেঈমান তোর পছন্দ হইল কেন? তোর রক্ত ইসলাম নাই বেটা, তোর মা মুসলমান না, তোর বাপ মুসলমান না বেটা, তোর দাদা দাদি মুসলমান না, ওরা সব বোকা, তুই চালাক হয়ে গেছ বেটা, তুমি পণ্ডিত হয়ে গেছো। কোন বেঈমানের অংশগ্রহণ করলা? কেন সাজলা বেঈমানের মতো? তোমার নবী নাই, তোমার রাসূল নাই, তোমার আল্লাহ নাই, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখে নাই? কথা বলে না কেন? আল্লাহর নবীর চুল ছিল কিনা? নবীজির চুল মোবারক ছিল কিনা? তিনি চুল রাখতেন কিনা? তো তিনি কেমনে সাজলেন? এটা আমার পছন্দ হয় না কেন? নবীর সাহাবী সোয়া লাখের চাইতে বেশি সাহাবী, লক্ষের চাইতে, ওনাদের চুল ছিল না মাথায়? তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে? তো তুমি দেখো না এটা? তোমার ধর্মকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? তোমার রাসূলকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমলনামা দিয়া বলো যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান, আমার সুপারিশটা আপনি করেন হাশরের ময়দানে, এই যে আমার আমলনামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমলনামা উল্টাইয়া দেখবে আর বলবে, হায় আনিসুর রহমান, 6 মাস 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না। আমার উম্মত, আমি 23টা বছর চোখের পানি ফেললাম, আমি কত পাথরের আঘাত সইলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলাম, আমি দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম, আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলে তোমাদের জন্য, উম্মতের জন্য কেঁদেছিলাম, বিনিময়ে এই আমলনামা। 30 বছর তুমি মুসলমান সুদ খায়, 30 বছর 40 বছর সুদ খায়। আপনার ঘরে 30 বছর টেলিভিশন চলে, নারী নাচ গান, এগুলো নবীজি দেখবে না? কথা বলেন না কেন? নবী এগুলো দেখবে না? তো কিছু বলবে না? না বলবে মাশাআল্লাহ, দারুণ আমলনামা নিয়ে আসছে, আসো তোমার জান্নাত বুঝাই দেই। না সুপারিশ মানে এই নাকি? কোনো নিয়ম কানুন নাই। নবীজি সুপারিশ করবে, কথার মানে কি? মানে নবীজি বলছে, উম্মত তোমার যা মন চাই তা গুনাহ করে মৃত্যু পর্যন্ত এই অবস্থায় তুমি আইসো কবরে, হাসরে, আমি শুধু সুপারিশ করে জান্নাত দিয়ে দেব, এই তো না? আমার বাপ, ইনসাফ করো ছেলেরা, তোমরাও ইনসাফ করো। প্রিয় ভাই আমার, ভাবতে শেখো। কেমনে দেখাইবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবেন, চোখের পানি ফেলবেন, বলবেন, উম্মত আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত হইয়া তুমি আমার এই হাসরের ময়দানে কেমনে পারলা এত বড় বেইজ্জতি করতে? আল্লাহর কাছে নবী যখন পেশ করবে, রব্বুল আলামিন আমার উম্মতের আমলনামা সুপারিশ করলাম, রব্বুল আলামিন বলবে, বন্ধু এটা কি আমলনামা দেখা? কোন বাবা যদি 12 বছর বিদেশ থেকে ছেলেটার জন্য টাকা পাঠায়, 12 বছর পরে ছেলেটা ইন্টারমিডিয়েট পাশ করে পরীক্ষার রেজাল্ট দিছে, সেদিন দেখছে যে ফেল, ওই বাপ যদি চিৎকার করে কাঁদবে আর বলবে যে, আরে বাপ তুই জানোস না আমি 12টা বছর আমি এই রোদ ভরা ঘামে ভরা বিদেশের মধ্যে থাইকা টাকাগুলো রোজগার করে, বিশ্বাস করেন জানেন না, আমি হজ্জের সফর থেকে আসছি, অল্প কয়দিন হয়, ঠিক এই গত মঙ্গলবারে, আজকে মঙ্গলবার, কত প্রবাসী যে আমি দেখছি। আমি ব্যক্তি, আমার ছোট ভাই এই যে মাওলানা আতিক, গত বছরও আমার সাথে সে উমরার সফরে ছিল, রমজান, ওই দেখছে যে প্রবাসী গো কারণে আমি হাঁটতেই পারি না, কোন যে এন দিয়া হাঁটি, এন দিয়ে মনো 10, 20, 50 জন পোলা পাই, আমরা দেশি, যেখান দিয়ে দেখে এন দিয়ে জাতা দিয়ে ধরে, এ জড়ায় ধরে ধরে কান্দে যে হুজুর 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি এই প্রখর রৌদ্রের মধ্যে, এরপরে নিজের খানা নিজে, নিজের জামাটা নিজেই ধোয় না, কে দিব না, নিজের রান্নাটা নিজে রান্ধে, একটা ছোট্ট রুমের মধ্যে মানুষ আটে না, 6 জন থাকে 12 জন,
কোনো রকমে জান্ডা লইয়া পড়ে আছে যে বুকটা বাইন্দা কলজাটা বাইন্দা এই 2 টাকা 5 টাকা জমাইয়া সবটা টাকা বাড়ি ঘরে বউ বাচ্চার জন্য, মা বাবার জন্য, তাদের মুখে হাসি ফুটার জন্য দিয়ে দেয়। সেই বাবা 12 বছর পরে সে কি পরিমাণ কাঁদবে আর বলবে, সন্তান আমার রক্ত পানি করা এই টাকার বিনিময়ে এই রেজাল্ট, এই রেজাল্ট বাপ, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? খোদার কসম যুবক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলবে যে উম্মত ফজরের নামাজ পড়ো নাই, কতদিন আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? 60 বছরের বুড়া চাচা, এই চাচা এখনো 60 বছর ধরে হায়াত পাওয়ার পরও বিড়ি খান, সিগারেট খান, এই বিড়িওয়ালা মুখ নিয়ে কোন লজ্জায় নবীজির সামনে দাঁড়াবেন? এই বুড়া, মনে রাখো তুমি, আমার নাম আনিসুর রহমান, আমি যদি আর কোনোদিন নাও আসি, একদিন বলে গেলাম, একদিনই বলে গেলাম। কেমনে দাঁড়াইবেন? 60 বছর বয়সেও বিড়ি খানা ছাড়লেন না, বুড়া হইয়া বাঁকা হইয়া গেলেন, শরীরের গিরাগাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে, অন টেলিভিশন চান, এখনো চা দোকানে বইয়া বেডি চান। ছি 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 ছি, আমনের মতো নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিন আর কেউ নাই মিয়া। বেহায়া বুড়া মিয়া, বেহায়া তুমি মিয়া, বেহায়া বেটা। 60 বছর বয়সও যে নারী দেখে, ছবি দেখে, এবার আর গুনার বয়স আছে 40 বছর, এবার কোনো ছোটখাটো হারামি না, ছোটখাটো ডাকাত না, শক্ত ডাকাত। এবার গুনা ফাইকা গেছে, একদম গুনা টাইট হয়ে গেছে। কারণ এবার কি মনে করেন, 60 বছর বয়সে যে এখনো মিথ্যা বলে, গালি দেয়, তো উনি মিথ্যা কথা বলে আজ 5 বছর, উনি তো মিথ্যা কথা শুরু করছে 20 বছর। বুঝেন নাই কথাটা? আজও ছেড়ে দেওয়ার সময় হয় নাই, আজও সময় হয় নাই। আর কত? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বুল আলামিন বলে, ঈমানদার মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য তোমার দিলটা, আন তাখশা কুলুবুহুম, তোমার অন্তর নরম হওয়ার, দিলটা নরম হওয়ার সময় বান্দা আজও কি হয়নি? এটা কোরআনের আয়াত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ঈমানদার আজও কি সময় হয়নি? আজও কি আমি আল্লাহর দিকে ফিরবা না? গত 6 মাস ধরে যেই ছেলে ফজরের নামাজ পড়ো না বাপ, গত 1 বছর ধরে যেই মুসলমান তুমি ফজরের নামাজ পড়ো না, আল্লাহ যেন ডাক দিয়ে জিজ্ঞেস করে, বান্দা বলো না বান্দা, তাহলে কি আর কোনদিন তুমি পড়বা না? আমি কি বুঝি তোমাকে এমনি এমনি খাওয়াবো আর পড়াবো, তুমি কি আমাকে সেজদা দিবা না? কি হবে উত্তর? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ, বান্দা আমার, মানুষ আমার মতো দয়ালু মেহেরবান রব, আমার মতো এমন দয়ালু মালিক, আমার মতো দয়ালু এমন লালন পালনকারী আল্লাহ, তাকে কেমনে ভুলে কে তোমাকে ধোঁকা দিল? আমি আল্লাহকে ছেড়ে দিলাম। মা গাররাক, তুমি কি জানো বান্দা, আমি তো সেই আল্লাহ, 1 ফোঁটা নাপাক পানির উপরে এমন সুন্দর একটা ডিজাইন আমি আল্লাহ করেছি। এই পৃথিবীর কাউকে বলো না 1 ফোঁটা পানির উপরে একটা সুন্দর মানুষের আকৃতি দিতে, পানির উপরে ডিজাইন করবে কেমনে? পানির মধ্যে ডিজাইন করবে কেমনে? রব্বুল আলামিন বলে, বীর্যের 1 ফোঁটা পানির মধ্যেই তো আমি এমন সুন্দর আকৃতি দিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নাপাক বীর্যের ফোঁটা থেকেই তো আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি তো বানিয়েছি, আমি তো সাজিয়েছি, আমি তো এমন সুন্দর চেহারার রং দিয়েছি। এমন দয়ালু মাওলা কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা?
আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলে বলো না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই? বলো, সবাই উত্তর দেন হ্যাঁ। ওয়া লিসানান, আল্লাহ বলে বলো না বান্দা আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আল্লাহ বলে বলো না বান্দা আমি কি দুইটা ঠোঁট দেই নাই? দিয়েছেন। তাইলে সেই মালিক যদি বলে বান্দা আমার দেওয়া জবানে আমার নামটা আমি শুনতে পারলাম না কেন? আমার দেওয়া চোখে আমার কালাম তুমি দেখলা না কেন? আমার দেওয়া কপাল আমি আর রব্বুল আলামিন আমারে সিজদা দিলা না কেন? বন্ধু মনে রাখো ভাইয়া, একটা কথা শক্ত কই, রাগ হইও না প্রিয় ছেলে বাপ। এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না। এই হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কামে। এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না। এটা কোনো কাজের জন্য, কোটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে, দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এটুকু জায়গা ব্যবহার হয় না, এটা লাগে না আর কি। তাই এটা আল্লাহ তাআলা কেন বানাইছেন? খোদার কসম রব্বুল আলামিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছেন, শুধু সেজদার জন্য। এজন্য যে কপাল সেজদা দেয় না, যে কপালে সেজদা নাই, তুই মানুষ না, মানুষের বাচ্চাও না। ইনসানের কোনো কাতারে সে পড়ে না, সে কোনো মানুষের কাতারে পড়ে না, ইনসানের কোনো কাতারে পড়ে না যার কপালে সেজদা নেই। কারণ কপাল বানানোই হয়েছে, সেজদা কাকে বলে? ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের মধ্যে কি রাখা? তো কপাল রাখাটারই কি কয়? তার মানে সেজদা কপাল, কপাল বানানোই হয়েছে কিসের জন্য? সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়, আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে, সেজদা করে। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তাআলা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয়, আদর করে। আল্লাহ আদর করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, মালিক তখন আদর করে দেয়, পিঠে মাথায় হাত বুলায় দেয়। আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না, ইরফা রাসা, উঠো, মাথা উঠো, ওঠো, বসো, বসো। আর কিছু বলবে কিনা বলো? তো বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম, খুশি হলাম, আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ও মাশাআল্লাহ, আমার বন্ধুর প্রশংসা করলা, দুরূদ পড়লা, আমি এত খুশি হলাম, এখন কিছু আর বলবা? তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা করলাম, আপনার বন্ধুর দুরূদ পড়লাম, একটা উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। কি মাকসাদ, কি উদ্দেশ্য? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় মাওলা, আমি বড় নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি মাওলা, আর আমি জানি ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই। এই জন্য আপনার এত কাছে আসলাম, আপনার স্পর্শ পেলাম, আপনার বড় আকরাব ঘনিষ্ঠ হলাম। উদ্দেশ্য হলো ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন, ওয়ারহামনি, আমার একটু দয়া করে দেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি মাফ করবেন না কা? আপনি তো ক্ষমাশীল, আপনি দয়া করবেন না কেন? আপনি তো রহিম, দয়াবান। আল্লাহ বলে কস কি রে বান্দা, এত আদর করে বললি মাফ না করি কেন? কি কইছেন এখন? আল্লাহু আকবার। এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে, তখনই একবার কি পড়ে আল্লাহু আকবার। অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়াই আল্লাহু আকবার বলে, অর্থ বলে আর মানুষের জানায় ভাই সাহেব আল্লাহ বহুত বড় মহান, উনি আমার মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আপনারাই তো কইয়া উঠলেন আল্লাহু আকবার, নিজে নিজে আল্লাহু আকবার।